আসসালামু আলাইকুম। প্রথম পাঠে আমরা আমাদের ওয়েবসাইটটা ইনিশিয়েট করেছিলাম, তোমরা সবাই জানো। তো আজকে এখন সেখান থেকে শুরু হবে। সেজন্য আমরা আজকে এই ওয়েবসাইটটা টোটাল ফলো করব। ফার্স্ট অফ অল আমরা দেখি এইচটিএমএল এলিমেন্ট, এটা আলোচনা করা হয়েছিল যে এইচটিএমএল এলিমেন্ট বা ট্যাগ আমরা সেম নামে চিনি। যে আমরা যখন ওয়েবসাইটটা শুরু করেছিলাম, এইচটিএমএল, হেড, মেটা, দেন হচ্ছে বডি, বডি, এই সবই হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট বা ট্যাগ। দ্যাট মিনস যেগুলো শুরু আছে এবং এন্ডিং করতে হয় ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা, সেগুলোই আমরা দুটি অ্যাঙ্করের মাধ্যমে শুরু হবে এবং শেষ হবে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাঙ্করের দ্বারা। এটাকে আমরা বলবো যে এলিমেন্ট। ওকে, আমরা এলিমেন্টটা শিখে গেলাম। এখন দেখি অ্যাট্রিবিউটটা আসলে কি। যে অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের ভিতরে ইউজ হয়। যে আমরা যদি দেখি যে অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে এতে বোঝায় অ্যাঙ্কর ট্যাগ, এটা পরবর্তীতে দেখানো হবে। এর ভিতরে এইচরেফ নামে লিঙ্ক আপ করার জন্য এইচরেফ নামে একটা ইউজ করা হয়েছে, এটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট। তো আমরা যদি এখানে একটা সাপোজ নামকে লিঙ্ক আপ করতে যাই, সাপোজ লিখলাম ক্লিক মি। এটাকে আমি লিঙ্ক আপ করার জন্য আমি এটা কোনো কিছু দ্বারা এখানে লিঙ্ক লিখবো। যদি এখানে ক্লিক করে অন্য কোথাও চলে যাবে, ওয়েবসাইটটা অন্য একটা লিঙ্কে চলে যাবে, সেটাই হচ্ছে মূলত অ্যাঙ্কর ট্যাগের দ্বারা সেটাকে করা হয়। এখন এই ট্যাগের ভিতরে আমরা যে এইচটাইপ ইউজ করছি, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। অথবা আমরা যদি একটা ইমেজ নিতে চাই, তার ইমেজ ট্যাগ হচ্ছে আইএমজি। এর ভিতরে আমাদের আছে এসআরসি আর হচ্ছে অল্ট। এসআরসি হচ্ছে সোর্স, যে আমরা কোন সোর্স থেকে ইমেজটা নিচ্ছি সেই সোর্সের পাথটা ডিক্লেয়ার করা থাকবে। আর অল্টারনেটিভ, অল্টারনেটিভ হচ্ছে কোনো কারণে আমাদের সোর্সের যে পাথটা থাকবে সেখান থেকে ইমেজ যদি না পাওয়া যায় বা কোনো কারণে যদি সেখানে কোনো এরর থাকে, তাহলে আমার অল্টারনেটিভে যে টেক্সটটা থাকবে সেটা শো করবে। এটা আমি সাপোজ দিলাম ইমেজ। তো আমাদের এখানে যে পাত্তা ছিল, এখানে আমাদের কোনো ইমেজ নাই, সেজন্য আমরা যখন ওয়েবসাইটে যাব তখন দেখব যে এখানে আমাদের ইমেজ নামটা চলে আসছে, কিন্তু ইমেজটা আসে নাই, কারণ ইমেজ ছিল না, দেখি ইমেজ আসে নাই। আর ক্লিকে কোনো লিঙ্ক আপ নাই, সেজন্য এখানেই থাকবে, এটা চলে আসছে। তো আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট ইউজ হয় সেটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট। আর এলিমেন্ট হচ্ছে যেটা শুরু এবং শেষ আছে, যেমন ইমেজের শুরু আছে, শেষ আছে, অ্যাঙ্কর ট্যাগেরও এবং এখান দিয়ে শেষ হয়েছে, সেজন্য এটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট। দেন এখন আমরা হেডিং নিয়ে আলোচনা করব। হেডিং হচ্ছে আমরা যেটাকে H1 ট্যাগ বলি, যেটা শুরু হয় H1 দ্বারা, শেষ হয় H1 দ্বারা। তো হেডার ট্যাগ মূলত 6টা, H1 থেকে H6 পর্যন্ত 6টা সংখ্যা আছে। সব থেকে বড় আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই। আমরা এখান থেকে একটা H1 ট্যাগ লিখছি, আমরা এখানে আরেকটা লিখি H1 ট্যাগ, দিস ইজ H1 ট্যাগ। তো যখন এটা লিখলাম তখন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো, এখানে চলে আসে দিস ইজ H1 ট্যাগ। ওকে, এটাকে আমি স্ক্রিনটাকে ছোট করে নিই, তাহলে দেখার জন্য সবার ভালো হবে আশা করি ইনশাল্লাহ। স্প্লিট করে নিলাম। ওকে, ওকে, নাইস। এটাকে আমি লাইভে রান করব, যেন খুব সহজেই আমরা চেঞ্জেসটা দেখতে পারি। ওকে, H1 ট্যাগ, এখানে যে ট্যাগটা আছে সেটা হচ্ছে তুলনামূলক অন্যান্য এই ট্যাগগুলো থেকে বেশি বোল্ড হয়েছে এবং বড় হয়েছে। আর আমি বলেছিলাম H1 ট্যাগ হচ্ছে মানে হেডিং ট্যাগ হচ্ছে 6টা, যেটাকে সংক্ষেপে বলা হয় H। যদি আমরা H2 লিখি, দিস ইজ H2 ট্যাগ। এটা তুলনামূলকভাবে H1 থেকে ছোট। সেম ভাবে আমরা যদি আরো কয়েকটা লিখি, H3 tag, this is H3। আর এখানে দেখেন আমি খুব সহজে একটা নিচে লাইনে কপি করে ফেলতেছি, এভাবে ক্লিক করে কপি হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করা হচ্ছে, যে আপনি যে লাইনটাকে কপি করতে চান সেই লাইনটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর কিবোর্ডে অল্টার প্লাস শিফট, অল্টার
বাটনটা হচ্ছে ALT দিয়ে শুরু আর শিফট তো চিনে নি, অল্টার প্লাস শিফট এই দুইটা একসাথে চেপে ধরবেন। তারপর কিবোর্ডের যে ডাউন অ্যারো বাটন আছে, ডাউন অ্যারো বাটনে এখানে প্রেস করবেন, উপর দিকে প্রেস করলে উপর দিকে করবেন, নিচের দিকে প্রেস করলে নিচের দিকে সেটা কপি হতে থাকবে। এভাবে আমি এটাকে বারবার কপি করে নিচ্ছি। তো আমি যখন আরেকটা লাইনে চলে যাব, সেটা হচ্ছে H4 ট্যাগ। H4 ট্যাগ হচ্ছে দিস ইজ H4, সেম ওয়েতে হচ্ছে H5 ট্যাগ, দিস ইজ H5, আর সেম ওয়েতে H6 ট্যাগ। দিস ইজ H6। যদি আমি এখন সেভ করি তাহলে দেখতে পাবেন H6 হচ্ছে একদম ছোট, তার উপরে H5 4 3 2 1, তো 1 হচ্ছে সব থেকে বড়। তো H1 H ট্যাগগুলো মূলত ইউজ করা হয় আমাদের যে ওয়েবসাইটে বিভিন্ন সেকশনে হেডিং প্রয়োজন অথবা টাইটেল প্রয়োজন আছে, সেগুলোর জন্য আমরা H ট্যাগগুলো ইউজ করি। আর এদের যে অর্ডারটা, আপনি অর্ডারটা দেখে নিলেন। তো H1 ট্যাগ হলো এটা, আর অন্য কিছু না। তো আপনি হেডারের ক্ষেত্রে ইউজ করতে পারেন। দেন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা যদি এই টেক্সটের ক্ষেত্রে চিন্তা করি যে এইটাকে বলবো আমরা হেডিং ট্যাগ আর এটাকে বলবো আমরা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে একটা প্যারা লেখার জন্য তুলনামূলকভাবে যেগুলো ছোট হয়। তো আমরা প্যারাগ্রাফের সংক্ষেপ হচ্ছে পি ট্যাগ দ্বারা শুরু হবে। সেম ওয়েতে এই যে পি ট্যাগ দ্বারা শুরু হয়েছে, এন্ডিং এ হচ্ছে পি দ্বারা, এই মাঝখানে টেক্সটগুলো বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। যে আমরা এটা তাহলে কিভাবে লিখবো, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগটা দিবেন যেটা শুরু হবে এবং শেষ ট্যাগ দুইটাই থাকে, সেজন্য আমরা এদেরকে ট্যাগ বলবো। দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। সেভ করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের চেঞ্জেসটা দেখতে পারবো ইনশাআল্লাহ। কোনটাতে ছিলাম, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ। তো পি ট্যাগ দ্বারা আমাদের প্যারাগ্রাফ ট্যাগগুলো শুরু হয়। মূলত আমাদের একটা সেকশনের হেডার থাকে H1 ট্যাগ, এবং এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকে যেগুলো হচ্ছে একটা লেভেলে থাকবে সেগুলোকে আমরা বলবো পি ট্যাগ দ্বারা আমরা সেগুলোকে ইনিশিয়েট করব। তারপর চলে যায় স্টাইল ট্যাগ। স্টাইল হচ্ছে স্টাইল নাম দ্বারাই বুঝতে পারতেছেন যে স্টাইল হচ্ছে একটা টেক্সটকে বা একটা সেকশনকে স্টাইল করার জন্য। আমরা যদি স্টাইল করতে যাই, যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বা হেডিং এর দিয়ে আমরা কোনো এগুলোকে স্টাইল করতে পারি না, জাস্ট এটা কালো লেখা চলে আসে। তো আমরা স্টাইল করার জন্য আমরা এই স্টাইল ট্যাগটা ব্যবহার করব। আর স্টাইল ট্যাগটা কয়েকটা প্রকার আছে, ইনলাইন স্টাইল ট্যাগ আছে, তারপরে আপনার এক্সটার্নাল আছে, সবগুলো আস্তে ধীরে দেখানো হবে। আমাদের স্টাইল সম্পর্কে দেখানো হচ্ছে। দেখেন এই টেক্সটটাকে রেড করা হয়েছে, এটাকে ব্লু করা হয়েছে, এটাকে বড় করা হয়েছে। তো এই সবগুলোর মতো স্টাইল ট্যাগের মাধ্যমে করা হয়েছে। স্টাইল ট্যাগটা যে কোনো ট্যাগের ভিতরেই ইউজ হয় অ্যাট্রিবিউট হিসেবে। তো অ্যাট্রিবিউট সম্পর্কে সবাই জানেন যে অ্যাট্রিবিউটটা কিভাবে ইউজ হয়। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে ইউজ করা হয়। এখন আমরা যদি স্টাইল ট্যাগটা দেখে নেই, তারপর আমরা শুরু করতেছি, এগুলো যা ছিল এগুলো মুছে ফেলি। তো আমাদের হেডিংটা দিই এক্সপ্লোর স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, তো আমরা সবগুলো মুছে ফেলছি। আমরা দেখতে পেলাম এক্সপ্লোর স্টাইল অ্যাট্রিবিউট। আমরা আমাদের যে এইচ স্টোর ভিতরে যে লেখাটা দেখছি, এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, একটা নির্দিষ্ট রং আছে, যেটা ডিফল্টভাবে কালো আসছে এবং একটা সাইজ আসছে। তো আমি চাইলাম এই লেখাটাকে আমরা ব্লু করব। তো এটার জন্যই আমাদের স্টাইল দেওয়ার প্রয়োজন আছে। তো মেকআপ করব আমরা, যেটাকে বলা হয়। সেজন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট লিখব। স্টাইল অ্যাট্রিবিউটটা লিখি কিভাবে, তো আমি আপনাদেরকে টোটালি দেখাই। STYLE সমান ইকুয়াল এবং দুটো স্ট্রিং। তো এর ভিতরে দুইটা, একটা অ্যাট্রিবিউট দুইটা ভ্যালু নিবে স্টাইল, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি হচ্ছে সেট করব। এখন এটার আমি কি প্রপার্টি চেঞ্জ করতে চাচ্ছি, এটার কালার চেঞ্জ করতে, কি কালার, টেক্সট কালার চেঞ্জ করতে চাচ্ছি, এবং এর ভ্যালুটা হবে কি ব্লু। তো আমি এর প্রপার্টি দিলাম কালার কুলন ব্লু।
সেভ করব তখন এইটা হয়ে যাবে ব্লো। তো এইটা স্টাইলটা লেখার জন্য দুইটা এখানে প্যারামিটার ইউজ করেছে, একটা কালার আর একটা হচ্ছে ব্লো। কালারটা হচ্ছে যেটা হচ্ছে আমার এখানে যেটাকে বলা হয় প্রপার্টি, যে আমি এটা কোন প্রপার্টি চেঞ্জ করতে যাচ্ছি, কালার প্রপার্টি চেঞ্জ করতে যাচ্ছি, এবং প্রপার্টি বেরোটা কি ব্লো। এখন আমি যদি একাধিক এটা প্রপার্টি চেঞ্জ করতে চাই, সাপোজ আমার এটা যে পিক্সেল আছে এতটুকু দেখাচ্ছে, আমি চাইলাম এটাকে 30 পিক্সেল করার জন্য বা আরো বড় করার জন্য, সেই জন্য আমাদের এটা সাইজটা কি করতে হবে, বড় করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রপার্টিটা হবে ফন্ট সাইজ। কত করবো আমরা এটাকে, সাপোজ করলাম আমি এটাকে 40 পিক্সেল বানাই দিলাম। তো 40 পিক্সেল মোর বিগ হয়ে যাবে, আগের যতটুকু ছিল তার থেকে বিগ হয়ে গেল। এইটা হলো আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের ধারণাটা। আমি যদি আরেকটু দেখাই যে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, প্রতিটা প্রপার্টি কিন্তু সেমিকোলন দ্বারা শেষ হচ্ছে, প্রতিটা প্রপার্টি সেমিকোলন দ্বারা শেষ হচ্ছে অন্য একটা প্রপার্টি শুরু করার ক্ষেত্রে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রতিটার পরই আমাদের সেমিকোলন দিয়ে দিব, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা পর আরেকটা থাকলে সেমিকোলন দিয়ে তাদেরকে সেপারেট করতে হবে। আর আরেকটা আমি চেঞ্জ করতে চাইলাম, আমাদের যে এক্সপ্লোর স্টাইল অ্যাট্রিবিউট আছে এটার নিচে একটা আন্ডারলাইন হবে, সেজন্য আমরা এইটার যে টেক্সটের আন্ডারলাইন করতে চাচ্ছি, এটার প্রপার্টি হচ্ছে টেক্সট ডেকোরেশন, যে এটা টেক্সট ডেকোরেশন কিভাবে সাজাবো, আন্ডারলাইন। আমি এটা দিয়ে দিলাম, নিচ দিয়ে একটা আন্ডারলাইন চলে আসলো। তো এভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি। ঠিক আছে, আজকে দেখানো হলো যে আমাদের এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি, হেডিংটা কিভাবে ইউজ হয়, প্যারাগ্রাফটা কিভাবে ইউজ হয়, স্টাইলটা কিভাবে ইউজ হয়। তো আপনিও এগুলো শুধু দেখবেন না, এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে স্বাগত।